4 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 9টি সিন্দুক, যেখানে পাওয়া গেছে 28 বস্তা টাকা, যা গুনতে অংশ নেয় 50 ব্যাংক কর্মকর্তা সহ 245 জন মাদ্রাসা শিক্ষার্থী। সবশেষ অবস্থা জানবো এই মুহূর্তে পাগলা মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। এখনো পর্যন্ত টাকা গোনা শেষ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে জানাবেন যে কি পরিমাণ টাকা পাওয়া গেল। আবির, এখনো পর্যন্ত টাকা গণনা শেষ হয়নি। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবারও কিন্তু গতবারের ন্যায় কিন্তু আসলে অনেকটা সময় বেশি লাগার কথা ছিল, কিন্তু এবার কিন্তু 100 জন ছাত্র আরো বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কিন্তু অনেকটাই আসলে নিকটে চলে এসেছে গণনার কাজ শেষ পর্যায়ে। আমরা এই মুহূর্তে যেই তথ্যটি আসলে জানতে পেরেছি, এখন পর্যন্ত 6,35,00,000 টাকা তারা গণনা শেষ করেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9:30টায় আসলে গণনার কাজ শুরু হয়েছিল। 28 বস্তা যে টাকা হয়েছিল সেটি মসজিদের দোতলায়, সেখানে 350 আসলে লোকবল কাজ করছে। এছাড়াও কিন্তু ব্যাংকের দুটো মেশিন কিন্তু টাকা গণনার সেখানেও কিন্তু কাজ করছে। তো যার ফলে এখন পর্যন্ত যেই আমরা পরিমাণটি পেয়েছি টাকা, সেটি হচ্ছে 6,35,00,000 টাকা। আরও কিছুটা সময় লেগে যাবে আসলে এই গণনার কাজ শেষ করতে। আমাদেরকে যারা গণনার কাজ চালাচ্ছে, ব্যাংক কর্মকর্তা সহ এখানকার যারা গণনার কাজে আছে, তারা যে বিষয়টি আসলে এখন পর্যন্ত জানিয়েছে, এখন শেষ দিকের রয়েছে যে খুচরো কিছু টাকা রয়েছে, সেগুলো আসলে গণনা চলছে, সেজন্য কিছুটা দেরি হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আবির, এখন এই যে নগদ অর্থ রয়েছে তার বাইরেও কিন্তু এখানে বেশ কিছু বিদেশি মুদ্রা সেখানে উঠেছে, এই দান সিন্দুক থেকে বের হয়ে এসেছে, এবং সেই সাথে কিন্তু স্বর্ণ অলংকার রয়েছে। যে বিদেশি মুদ্রা এবং যে স্বর্ণ অলংকার রয়েছে সেগুলোর পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আর এর আগে যদি বলি যে এর আগে যে খোলা হয়েছিল গত 20 এপ্রিল, সেখানে 7,78,67,537 টাকা কিন্তু পাওয়া গিয়েছিল। তো এই ছিল আমার কাছে পাগলা মসজিদের টাকা গণনার সর্বশেষ পরিস্থিতি। প্রায় 4 মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সিন্দুক, সেই খবর আমরা জানছিলাম।